সুপ্রিয় দর্শক, বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় বিশেষ করে রিটেন পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রচুর আসে। দেখুন প্রশ্নটি কি আছে, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এখানে কিন্তু আমাদের ধারাবাহিক অনুপাত নেই, অর্থাৎ এখানে আছে পনির এবং তপনের অনুপাত এবং আরেকটা আছে তপন ও রবিনের অনুপাত, আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমার ধারাবাহিক অনুপাত নির্ণয় করুন, অর্থাৎ পনির, তপন ও রবিনের আলাদা আলাদা অনুপাত বের করতে হবে। তো এটার জন্য আমাদের যে অনুপাতগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা লিখব কি, পনির অনুপাত তপন কত আছে, 4:3। একটু ফাঁকা রাখা আমরা লিখব তপন অনুপাত রবিন সমান, এখানে আছে কত, 5:4। এখানে যে কাজটা করতে হবে, দেখুন এখানেও তপন আছে, এখানেও তপন আছে। তপনের অনুপাত এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। তো এই 5 দ্বারা উপরের যে অনুপাতটা রয়েছে সেটাকে গুণ করতে হবে, আবার এখানে 3 যে আছে সেই 3 দ্বারা এখানে যে অনুপাত আছে সেই অনুপাতটা গুণ করতে হবে। তো 5 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে কত হয়, দেখুন 4 গুণন 5 অনুপাত 3 গুণন 5, আলটিমেটলি কি দাঁড়ালো, 4×5 20 অনুপাত 15। একইভাবে এখানে দেখুন 3 দ্বারা গুণ করতে হবে একে, তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি 5 গুণন 3 অনুপাত 4 গুণন 3, তাহলে আলটিমেটলি যেটা হয় 3×5 15, 3×4 12। তাহলে এখন আমরা সকলের অনুপাতগুলো পেয়ে গেলাম। পনির অনুপাত তপন অনুপাত রবিন, এই তিনজনের অনুপাত হলো আমাদের 20 অনুপাত 15 অনুপাত 12। তো এখন আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হলো পনিরের আয় 120 টাকা। খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে পনিরের আয়টা আমাদের দিয়ে দিচ্ছে। তো পনিরের যে আয়, পনিরের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের 20, তাহলে 20 সমান কিন্তু এই আমাদের 120 বুঝতে হবে। তো বের করতে বলছে কি, আর বের করতে বলছে হলো রবিনের আয় কত। তাহলে যেটা দিয়ে দিছে এবং যেটা বের করতে বলছে এই দুইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো পনিরের আয় হচ্ছে আমাদের 120 টাকা। তো পনির লিখব কি, প্রশ্ন মতে পনির অনুপাত, এই যে যেটা বের করতে বলছে কি বলছে, রবিন, পনির অনুপাত রবিন। দেখুন পনিরের অনুপাত আমাদের কত আছে, 20, আর রবিনের অনুপাত কোনটা, এই দেখুন রবিনের অনুপাত আমরা বের করছি 12। তাহলে এই যে পনির, এই পনিরের আয় আবার কত, এটা যাবে উপরে, কেন, কারণ অনুপাতের প্রথম অংশ যায় উপরে আর পরেরটা যায় নিচে। তাহলে এখানে হবে রবিন সমান, এখানে দেখুন 20 যাবে উপরে আর 12 আসবে নিচে, কারণ অনুপাতের প্রথম অংশ উপরে যায়, দ্বিতীয় অংশ নিচে যায়। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, গুণন 20 সমান 12, এটা হবে 120, আমার একটু ভুল হয়েছে, এখানে 120 হবে। তাহলে 120 নিচে হবে রবিন, কারণ পনিরের আয় 120 টাকা আর রবিন এটা বলা নাই, এর জন্য রবিন একটা রেখে দিলাম, সমান এই 20 যাবে উপরে, নিচে হবে 12, বাস হয়ে গেল। এখন আমরা পরের লাইনে যদি যাই, এইটা আর গুণ করব, তাহলে রবিন গুণন 20 হবে আর 120 গুণন এই যে 12, 120 গুণন 12। তাহলে আলটিমেটলি আমরা গুণ করে কি পাইলাম, রবিন সমান, দেখুন এই যে এখানে 120 গুণন 12, কারণ এই রবিনের সাথে যেটা থাকবে, মানে ক্যালকুলেশনে এটাই হয় যে যদি গুণ আকারে থাকে তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে এই 20 দ্বারা যদি 120কে আমরা কাটি তাহলে হবে 6 বার, কতবার হবে, 6 বার। তাহলে 6 দ্বারা যদি আমরা 72কে আবার গুণ করা হয়, 6 × 12 72,
তাহলে এই রবিনের আয় হবে ৭২ টাকা। কত টাকা? ৭২ টাকা। ঠিক এভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো বের করতে পারি। তো এখানে এই রবিনের জায়গায় যদি বের করতে বলতো আমাদের তপন, তখন আমরা কি করতাম? তখন ১৫টা ধরলাম দিয়ে দিচ্ছে, আর তপনেরটা বের করতে বলছে। তাহলে এই যে ১৫-এর যে অনুপাত সেটা হচ্ছে ২০, এবং এই যে আমাদের যদি বের করতে বলতো তপন, তাহলে তপনের অনুপাত তো আমাদের এই ১৫, তাহলে এই দুইটা দিয়ে আমরা কাজ করতাম। এখানে লিখতাম ১৫ অনুপাত তখন তপন লিখতাম, আর এখানে লিখতাম ২০ অনুপাত ১৫, বাস। তারপর ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা কিন্তু বের করতে পারতাম খুব সহজে। তো এটা যদি আমরা বুঝে থাকেন, আপনারা যদি এটা বুঝে থাকেন, তাহলে দেখুন নিচে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।